আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল চলে যাচ্ছি মিরপুর বিআরটিএতে। খুব রিসেন্ট আমি একটা মোটরসাইকেল কিনছি, হিরো এক্সট্রিম 125R। তো আসলেই কি একদিনে রেজিস্ট্রেশন করা সম্ভব কিনা, ট্যাক্স টোকেন বা অ্যাকনোলেজমেন্ট স্লিপটা কি একদিনেই পাওয়া যায় কিনা, এটা আজকে একটা এক্সপিরিয়েন্স করব আমি। যেহেতু আমি এর আগেও কয়েকটা বাইক ইউজ করছি, কিন্তু ওইগুলো আসলে ডিলার থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে। তো ক্যান্টনমেন্টের ভিতর থেকে, আমার বাসা লালবাগ থেকে আমি মিরপুর বিআরটিএ যাব ক্যান্টনমেন্ট হয়ে। তো ঢাকা ক্যান্টনমেন্ট ঢুকলাম, আসলে ওইখানে খুবই ভালো একটা পরিবেশ ছিল। ওইখানে যে পরিমাণ রুলস ট্রাফিক আইন মানে, ওইটা যদি পুরো ঢাকা শহরে মানতো তাহলে এত জ্যামজট থাকতো না। যাই হোক, ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে মিরপুর বিআরটির দিকে ছুটতে ছুটতে আসলে মাথা ব্যথা হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছি। আজকে রোজা রাখছিলাম, নিজের উদ্দেশ্যে, নিজের পরিবর্তনের তাগিদে রোজা রাখছি। যেতে যেতে এক পর্যায়ে সিএনজিওয়ালার সাথেই তর্ক হইল প্রথমে, যেটা আপনারা দেখছেন। তো 2 নম্বর গেটে ঢুকতেই সিকিউরিটি ভাইজান আসলো, ভাই ওদিকে। আমি বললাম মোটরসাইকেল ইন্সপেকশন কোন দিকে? বললো 1 নম্বর গেটের ওইখানে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, ভিতর দিয়ে চলে যাই। তো ভিতর দিক দিয়ে যাচ্ছিলাম। আসলে সবচেয়ে মূলত বড় বিষয়টা হচ্ছে, ভাই আপনারা কাগজপত্রগুলো একদম সলিড কাগজ রাখবেন। মানে শোরুম পেপার তো থাকবেই, তারপরও বলবেন ভাই আমার যেন সব কাগজ দেয়, এই জিনিসটা মাথায় রাখবেন। আমারে কিন্তু ভাই কাগজ সলিডভাবে দেয় না। আমার হিরো ডিলারশিপ শান্তিনগর থেকে 2-3 বার ঘুরাইছে। আমি আপনাদেরকে দেখাইতেছি। প্রথমেই একটা কাগজ তারা আমাকে দেয় নাই, শোরুম পেপার দিছে। তাদের সাথে হয়তো বনিবনা হয় নাই। যাই হোক, ক্যান্টিনের দিকে আমরা চলে আসবো। মিরপুর বিআরটি একদম ভিতরে ক্যান্টিনের এখানে আমাদের মোটরসাইকেল ইন্সপেকশন হবে। কাগজগুলো মূলত এরকমভাবে সাজায় যে দেখতে হবে প্রথমে একটা যে কাগজ আছে, এই কাগজটা ভাই নিতেই হবে, যে এখানে আপনার ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার, আপনার নাম, আপনার বাবার নাম, এই যে মার্ক করে যে কাগজটা আছে, এই কাগজটা আপনার চেন। তো এই কাগজগুলোর সাথে আমার এনআইডি কার্ড, তারপর হচ্ছে বাসার বিদ্যুৎ বিলের কপি, ড্রাইভিং লাইসেন্স, আমার 1 কপি ছবি, তারপরে হিরো মোটরসাইকেলের যে চালান, তারপরে কর, এই কাগজগুলো মোটামুটি 20-22-23 পিসের একটা কাগজ থাকবে, ফাইল থাকবে। এই ভদ্রলোক একটা সিগনেচার করবে, এই ফাইলের সিগনেচারটা এরকমভাবে থাকবে। তারপর আমি 3 তলার উদ্দেশ্যে চলে যাই। 3 তলার ওখানে যে অনেকক্ষণ অপেক্ষা করি, তো কাউকে পাই না। 306 নম্বর রুমে আমাদেরকে যেতে হয়। 306 নম্বর রুম থেকে তারা বলে যে পাশে উপমহাপরিচালক আছে, স্যারের কাছ থেকে সিগনেচার নিয়ে আসে। স্যারের ওইখান থেকে সিগনেচার নিয়ে তারপরে আবার 306 নম্বর রুমে গেলাম। তারপরে আমাকে ট্যাক্স টোকেন আর হচ্ছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিল, পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ একদিনের।